নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি গোবিন্দভোগ চালের মোদকের রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু যে গোবিন্দভোগ চাল তা না, তার মধ্যে নারকেল, গুড় সব কিছু দিয়ে করেছি। দেখুন, আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। কাটার পর এবার ভেতরটা দেখুন কত সুন্দর। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। আগে পুর তৈরি করে নেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি। আপনাদের যদি ইচ্ছা এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ এরকম বিভিন্ন রকম বাদাম দিতে পারেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার খুঁতি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটা গ্যাসের উপর বসিয়ে দিলাম রান্না করার জন্য। এইভাবে নাড়তে নাড়তে নারকেল গুড় সুন্দরভাবে মিশে যাবে। নারকেলের সাদা রঙটা পুরো গুড়ের মতো রং হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে মিশে যাচ্ছে। এটা কিন্তু হাই ফ্লেমে একদমই রান্না করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে যখন বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে তিল দিয়ে দিলাম। এবার তিল দিয়েও ভালো করে নাড়তে থাকলাম। এভাবে ভালো করে নাড়তে নাড়তে যখন বেশ শুকনো শুকনো হয়ে যাবে, এগুলো আমি নামিয়ে নেব। খুব বেশি শুকনো করব না, হালকা একটু, কারণ এরপর আঠা আঠা ভাব হয়ে যাবে, তখনই হয়ে যাবে। দেখুন এর মধ্যে যে একটা জল জল ভাব ছিল, ওটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পুর তৈরি হয়ে গেছে। এবার যাব আসল পর্বে। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাল আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই চাল এবার আমি মিক্সির মধ্যে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে যে চাল গুঁড়ো করেছিলাম, ওই গুঁড়ো করা চালগুলো এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঘি চারিদিক দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ঝুরঝুরে ব্যাপারটা আসে। সিকি চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিলাম। নাড়তে নাড়তে দেখুন সম্পূর্ণ খুব ভালো করে মিশে গেছে। এবার মিশে যাওয়ার পর যদি ইচ্ছা হয় একটু ঘি দিতে পারেন। আমি একটু ঘি দিয়েছি আর একবার। ওই একইভাবে ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোথায় দলা পাকিয়ে না যায়। দেখুন বেশ ভালো মতো মিশে গেছে চারিদিকে। এবার আমি আস্তে আস্তে করে জল ঢালবো আর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন একটু নরম ভাব হবে, তখন আমি নামাবো, কারণ একটু নরম রাখতে হবে, নাহলে যখন মোদকটা বানাবো ফেটে ফেটে যেতে পারে। দেখুন এবার একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এই অবস্থায় আবার বেশি নাড়ালে চাড়ালে কিন্তু টাইট হয়ে যেতে পারে, তাই বেশি টাইট করব না, নামিয়ে নেব। মণ্ডগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এগুলো মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। একটা কথা বন্ধুরা, অনেক সময় হাওয়া লেগে বেশ শক্ত শক্ত মনে হয়, তখন একটু জল মিশিয়ে মেখে নিলেই নরম নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে সিকি কাপ বা 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনায় কোনায় ভালো করে মিশে যায়। এর মধ্যে এলাচের গুঁড়ো, তারপরে পাউডার দুধ, এগুলো মিলিয়ে খুব সুন্দর একটা স্বাদ হয়। খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। নিয়ে এবার ছোট ছোট করে টুকরো বার করে নেব। প্রথমে হাতের মধ্যে বলের মতো করে নিয়ে এবার চেপে চেপে এটাকে একটা বাটির আকারে দিয়ে দেব। যতটা পারা যায় পাতলা করে নিলাম। নিয়ে এবার আমি সাইডে ছোট্ট ছোট্ট করে অংশ করে জুড়ে নেব। জুড়ে জুড়ে একদম একটা বাটি বসিয়ে রাখার মতো। এটা অনেকটা প্লেটের মতো ছিল, তো এবার সেটাই যেইভাবে জুড়ে জুড়ে দিলে একটা একদম বাটির মতো হয়ে যাবে। দেখুন একদম বাটির মতো হয়ে গেছে। এবার আমি কিছুটা ওই যে পুর তৈরি করেছি, পুর বলের মতো করে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে চেপে চেপে সম্পূর্ণ মাথাটা এক জায়গায় করে নেব। করে নিয়ে আস্তে আস্তে ঠেলে ঠেলে একটা চূড়ার মতো করে নেব। চূড়া বলতে ওই মুকুটের উপরটা যেমন হয় ওরকম টাইপের। উঁচু নিচু যেগুলো আছে সেগুলো চেপে চেপে একদম মসৃণ করে নেব। নিয়ে একটা সুন্দর শেপ আনবো। এই যে দেখুন, এবার আমি একটা চামচ নিয়ে চামচের যে পেছনের অংশটা থাকে ওটা দিয়ে চেপে চেপে ডিজাইন করব। চেপে চেপে বলতে ওই দাগ দেওয়ার মতো করে দেব।
এটা কিন্তু একটু ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করার দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। একটা মোদক তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে সব মোদকগুলো তৈরি করে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সেদ্ধ করব। তাই ওই যে মোমো স্টিমার আছে তার মধ্যে একটু ঘি মেখে নিলাম ভালো করে। ঘি মেখে নিয়ে এবার এর ওপরে সব মোদকগুলো বসিয়ে দেব। এটা আপনারা একটা বাটির ওপরে একটা ঝাঁঝরি যে গামলাগুলো হয় ওগুলোও দিতে পারেন। সবগুলো ভেতরে বসিয়ে দিলাম এক এক করে। দেখুন বসানো হয়ে গেছে। এবার আমি স্টিমারের যে নিচের কন্টেনারটা তার মধ্যে জল দেওয়া হয় সেই জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা মিনিট 15 মতো এরকম স্টিম করব, মানে সেদ্ধ করব। তারপর নামিয়ে নেব। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন নামিয়ে নেব। মোদক তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সব সাজিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ হয়, সবাই খুব ভালোবাসবে। এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।